হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের মেমো নম্বর হলো 117/7/DCPU এবং এটি বেরিয়েছিল 2024 ফেব্রুয়ারির 6 তারিখে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখো চাইল্ড হেল্পলাইন সার্ভিসের বিভিন্ন পদে এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। প্রথম যে পদটা আছে সেটা হলো প্রজেক্ট কোঅর্ডিনেটর। এখানে বয়স ম্যাক্সিমাম হবে 45 বছর, মিনিমাম বয়স 18 বছর, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যাদের আগে চাইল্ড হেল্পলাইনে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি, সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট, এইসব থেকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে, কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। অথবা লাগবে স্নাতক ডিগ্রি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি হেলথ, রিসোর্স ম্যানেজমেন্ট, এবং তার সঙ্গে লাগবে 2 বছরের অভিজ্ঞতা ইন প্রজেক্ট ফর্মুলেশন, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং, ঠিক আছে, এবং কম্পিউটারে প্রফিসিয়েন্সি থাকতে হবে, ঠিক আছে। তো দেখো, যারা স্নাতকোত্তর যাদের ডিগ্রি আছে তাদের ক্ষেত্রে অভিজ্ঞতার দরকার নেই, ঠিক আছে। এখানে একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য এবং বেতন হবে 35,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এবং ইন্স্যুরেন্স অ্যামাউন্ট থাকবে 330 টাকা প্রতি মাসে তার সঙ্গে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো কাউন্সিলর। এখানে বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে, 5 বছর ছাড় দেওয়া হবে যাদের এক্সিস্টিং চাইল্ড লাইনে কাজ করার অভিজ্ঞতা আছে, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সেলিং এইসব বিষয়ে স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে লাগবে ORPG ডিপ্লোমা ইন কাউন্সেলিং অ্যান্ড কমিউনিকেশন এবং সঙ্গে লাগবে কম্পিউটারে প্রফিসিয়েন্সি, ঠিক আছে। এখানে লাগবে 1 বছরের কাজের অভিজ্ঞতা কোনো গভর্নমেন্ট অথবা NGOতে এবং স্পেশালি মহিলা এবং শিশুদের ডেভেলপমেন্টের উপরে, ঠিক আছে। একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে বেতন হবে 18,536 টাকা, তার সঙ্গে 330 টাকা ইন্স্যুরেন্স অ্যামাউন্ট, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার। এখানেও বয়স হতে হবে 18 থেকে 45 বছর এবং যারা আগে এক্সিস্টিং চাইল্ড লাইনে কাজ করেছে তাদের ক্ষেত্রে 5 বছর বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এখানে লাগবে স্নাতক হতে হবে, প্রেফারেবলি BA থাকতে হবে, ব্যাচেলর অফ আর্টস থাকতে হবে, সোশ্যাল ওয়ার্ক, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কমিউনিটি সোশিওলজি, সোশ্যাল সায়েন্স এইসব বিষয়ে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে এবং তার সঙ্গে কম্পিউটারে ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এখানে যাদের অভিজ্ঞতা আছে তাদের বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। এখানে 3টি ভ্যাকেন্সি আছে, 2টি জেনারেল ক্যাটাগরির জন্য এবং 1টি SC ক্যাটাগরির জন্য। বেতন হবে 18,534 টাকা প্রতি মাসে, তার সঙ্গে থাকবে 330 টাকা ইন্স্যুরেন্স, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো কেস ওয়ার্কার। এখানেও বয়স হতে হবে 18 থেকে 45 বছর। যারা আগে চাইল্ড লাইনে কাজ করেছে তাদের ক্ষেত্রে 5 বছর বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে এবং তার সঙ্গে ভালো যোগাযোগ, কথা বলার দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। এবং যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। এখানে ভ্যাকেন্সি আছে 3টি, তার মধ্যে 2টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি SC ক্যাটাগরির জন্য। বেতন হবে 12,000 টাকা প্রতি মাসে, তার সঙ্গে 330 টাকা ইন্স্যুরেন্স অ্যামাউন্ট, ঠিক আছে। তো দেখো, এখানে সিলেকশন হবে একাডেমিক স্কোর, ভাইবা বসি এবং কম্পিউটার টেস্ট, যেখানে কম্পিউটার নলেজ লাগবে তার উপর ভিত্তি করে, ঠিক আছে। এবং যাদের আগে কাজ করার অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা এই ওয়েবসাইটে যাবে যেটা হলো https://wcd.wb.gov.in/DCRT। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করবে এবং এই ওয়েবসাইটেই তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো, এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারি 27 তারিখ সন্ধ্যে 6টা অবধি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।